দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা সুন্দর সাইজের রুই মাছ তুলেছেন, কাতলা মাছ তুলেছেন, ছাড়ছেন। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, এই জলাশয়ে আগামী দিনে পাস শুরু হতে চলেছে। যে পাসটি হাতছিপে পাস হবে। এই পুকুরটি হচ্ছে শীতলা সংঘ ক্লাবের পাশে কৃষ্ণপুর, মানে জিটি রোড থেকে হুগলি স্টেশনের দিকে যাওয়ার পথে, মানে হুগলি স্টেশন রোডেতে, জিটি রোড থেকে হুগলি স্টেশন যাবার পথে যে রোড, হুগলি স্টেশন রোড, সেখানে কৃষ্ণপুর বাঁদিকে পড়ে কৃষ্ণপুর শীতলা সংঘ ক্লাব আছে, তার সামনে এই পুকুরটি অবস্থিত। এই পুকুরে আগামী দিনে পাস শুরু হতে চলেছে। এই পুকুরে আগামী দিনে যে পাস শুরু হবে, কয়েকদিন আগে এই পুকুরে জাল দেওয়া হয়েছিল, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এছাড়া কিছু মাছ ছাড়ার ভিডিও ওই দিনেই জাল দেওয়ার পর ছাড়া হয়েছে। পাস শুরু হবে 14ই এপ্রিল 2026 মঙ্গলবার। এছাড়া উক্ত দিন ছাড়া যে দিনগুলোয় পাস চলবে সেটা হচ্ছে 16ই এপ্রিল, 19শে এপ্রিল, মানে 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ পাস চলবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে এই পাশের সম্পূর্ণ তথ্য পরের ভিডিওয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। হাতছিপে পাসের জন্য পুকুরে যা মাছ দেখিয়েছেন, সেদিন মাছ ভাসছিল, প্লাস পুকুর ছিল অপরিষ্কার, পানা ভর ছিল, মানে পানা বেশ ভরে ছিল। তো সেই কারণে অনেক মাছ আসেনি, সেটা আপনারা বুঝতে পারবেন। আর বর্তমানে পুকুরের পরিস্থিতি কেমন কি, সেই ভিডিও এবং সম্পূর্ণ তথ্য আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। দেখতে থাকুন সম্পূর্ণ মাছ দেখার ভিডিও। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। না, এটা ওই কারণে মাছ ভাসছে গায়ে, অথচ ভালো জোড়া থাকবে। এই পাগল নাকি তুই মাছটা ঘাটা হয়নি? খাবার আনবি শুক্রবার দিন ভ্যানে, বুঝলি? নকুল কফুট জল হবে মাঝখানে, হবে 25 ফুট। কাটালাম তো, মানে 2014 সালে না সুজি ইয়ে করবো বুঝলে, বাদাম করে। মাছ তো কম দেয়া নেই, মাছ তো জল মাঝে করা আছে। হ্যাঁ, ও সেই জামিটা নিয়ে আসো, 550-600 টাকা একটা নতুন বেরিয়েছে। ও সব বলে বলে ঘুরি টান সেটা ছেড়ে দেবে আর একদিন সে চিপ ফেলতে পারবে। একদিন চিপ ফেলে নেবে। হ্যাঁ, ওটা কাতলা নয়, যেটা মুখ তুললো ওটা কাতলা নয়। প্রচুর মাছ দেওয়া আছে। ওই ছোলাটা খুলেছে বলেই বেরিয়ে গেছে মাছ। হ্যাঁ, ওই ছোলাটা খুলে গেছে। এই জামাই ছোলাটা দিয়ে আসে না, এই বড় ওইখান দিয়েই বেরোচ্ছে। বড় রুই মাছটা চলে গেল। ওপর ধরা আগে টেনে নিয়েছে, মিটে গেছে। বড় রুই মাছগুলো চলে গেছে।
এখান দিয়েও মাছ কাটবে, মাছ তো কাটবে। এর নিচে দিয়ে হুড়ু করে মাছ দৌড়বে, তার কারণ পানা রয়েছে তো বেরোতে পারছে না। আজকে মাছগুলো চলে গেল। না, এই কোন দিয়ে বেরোবে? না, জাল চলা যায়। তলায় চেপে না, ধর জামাই, এই জাল- নিচে জালটা পায়ে গলে এইটা রেখেছো? বলছে, এই জালটা ও কোনো কোমরের এই ওপর তো, দিয়ে পায়ে আছে। চেপে ধর, গৌতম পায়ে চেপে ধর জালটা। তোলা চেপে হবে। ধর। না, তুলে নিয়েছে, ও, তুলে নিয়েছে, আচ্ছা, তুলে আচ্ছা, নিয়েছে, আচ্ছা, তাহলে আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে। আমার তোলা হয়ে যাবে, আমি বললাম ফাঁকায় রেখে দিই। তাহলে একটু চা- বেশ শালা, ভালোই করেছে মতো দেখছি। পালিয়েও এসছে। নিন্দাটা 2-2.5 কাতলা লাভ না, হবে। 4 কিলো এটা। এটা 4 হবে না। 3 কিলো 800 মাপা একদম। মেপে ছেড়ে লাভ দিই। দিয়ে না, 3 কিলো 800 হবে না এটা, মনে হচ্ছে যে এটা যেটা লাফালো। না, একটা হাত নেই করে। হ্যাঁ বলি 2 কিলো 2.5 কিলো হবে, সেটাই তো বললাম। এটা 4 কিলো হবে না। দেখা যাক আসলে। ওই ওই বলছি তো, এই পাশে যেটা ধরলো সেটা। এইটা বড় তো, ওই যে বড়। হ্যাঁ, ওটা হলে হতে হবে, মাথাটা বেশ বড়। এইটা বড়। হ্যাঁ, গায়ে দে। এই জায়গায় ফেল নাই তো। তুই জলেই ফেলছি, পায়ে লাগবে। জাল তলা পর্যন্ত যায়নি। ধ্যাৎ। হ্যাঁ, চটকি। যায় নাকি তাই? এই যে যেটা এসছে বলছিল এটাই তোর অনেক। নাই নাই করে 25 ফুট জল আছে। ওই বাইরে ছিল, ওই তো পাইলিংয়ে ছিল, বাইরে বলতে পাইলিংয়ে। এটা তো পাইলিং আছে, তারপরে পানা আছে, ঘাট তারপর আছে। ঘাট আছে, সব কিছু। ঘাটেতেই মানে মাছ তুলতে গেলে ঘাটে চলে যেতে হবে। এবার দাঁড়ানোর মতো বেশ আছে। আমি তো লাভ নেই, ভিজে যাবো। ওই জন্য তো ভয় খাচ্ছি। কাল দিয়ে যে এখন রুই মাছগুলো ফেলিস না, হ্যাঁ, ওই সে ইয়ে করছে, ভিডিও করছে, কান্না ফেলিস না। না, শোল মাছ আসবে না এটা। শোল মাছ, শোল মাছ রুই আসবে। মৃগেল পালা তারপর না, পানা আগে পানাগুলো পরিষ্কার করে নিক না, তারপর পানাটা একটু পরিষ্কার কর। ঝপাঝপ করে নিন নোংরাগুলো, তারপর দেখা যাবে। রাজু গাড়ি সেইদিকে সব ও ঠিক আছে, আমি একটু সরে যাচ্ছি, ফেলে নিক। ফেলিস না ভাই মাছ। কি ঘা হয়েছে নাকি? ওটাই দেখ। তিন আর দিতে হবে নাকি? পলিথিনে ঢুকে গেছে মনে হচ্ছে বাটাটা, ঠিকই বলেছেন। লেজের দিকটা দেখুন, এই দেখুন, ঠিকই বলেছে। দান দান। ওই যে একটু বড়। হ্যাঁ, এইটা বড়টা, এটা এরকম হবে। হ্যাঁ, তাহলে আমি দেখে দেখি ফোন। ভালো মাছ এসছে। হুম, বাহ, মাছটা ভাসা মুখে ছিল তো। বড়গুলো তুলে তুলে ফেলুন এবার। বড়গুলো তুলে তুলে দেখে। হ্যাঁ, ওই যে রুই মাছ, বড় রুই মাছ। ফেলুন। না, 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 না। ও একটা বড় রুই মাছ। ওটা ব্ল্যাক কাপ আছে। এটা বড় রুই মাছ। এই যে। ভালো মাছ এসছে। এই যে।
এই একটা ঝুড়ি দে ধুই নে এটা ধুই নে হ্যাঁ পুরি মোড়টা রাখো। এই বড় রুই মাছ থেকে বড় রুই মাছ থেকে বড় কিছু এই জন্য বড় কিছু তুলে দেখালে ভালো হবে। বাবা তুলে তুলে দেখা বাবা ক্যামেরা কাছে ওই ওপাশে ওই ওদিকে দেখুন ভাসছে হ্যাঁ বলে 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 ছাড় রাজুকে দেখিয়ে দেখিয়ে ছাড়া গৌতম রাজুকে দেখে ছাড়া হ্যাঁ একটু দুয়ারে কত হ্যাঁ ঝপাঝপ একটু দেখিয়ে দেখ হ্যাঁ বড়গুলো একটু তুলে তুলে খাই দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো হুইলে দেখা পাস চালালে তখন বাটা কাটতে হবে। হুইলে পাস চালালে বাটা কেটে দিতে হবে। ওই দেখাও এই রাজু এই দেখাও দেখাও ওই বড় রুই মাছটা দেখা সাইজ রুই মাছ এটা দেখা রাজু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঝড় পাল হ্যাঁ হ্যাঁ এরম পাল হ্যাঁ বড়গুলো খালি দেখাবি যাও এই বড়গুলো হাতে করে তুলে দেখাও রাজুকে হ্যাঁ দেখাও 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 বড়গুলো খালি তুলে তুলে দেখাবে হ্যাঁ তুই তুলে তুলে ভালো তুলে দেখে নেবে সামনে ফেলে দে তুলে ফেলে ফেলুন ফেলুন আপনি ফেলতে থাকুন। ফেলতে থাকো ও তুলে নেবে ঠিক খালি মৌলা পুরিটা একটু দেখে নেবে হাইটা মাছকে মরলা বুদ্ধি খারাপ ছিল আমাদের মাত্র কাতলাটা দেখা এদিকে ঘুরে হ্যাঁ ও উঠে গেছে। ঠিক আছে চলো প্লাস্টিক ছুঁয়ে দেখা ফেলো জামাই প্লাস্টিকটা জলে দিন ছুঁয়ে দেবো দেখা ঠান্ডা দাদা তুমি তেল দাওনি গায়ে তাহলে থাকছে না গায়ে প্লাস্টিকটা ফেলে দেয় প্লাস্টিকটা ফেলবি উপরে ফেলে প্লাস্টিকটা দেখে ফেলবি ডাঙা দিবে রাজু তুলছে তো হুম 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 ঝপাঝপ ফেলতে থাকুন। ধুইতে চল না ফেল ঝাওয়া হ্যাঁ কিছু মাছ চিট থাকছে তাড়াতাড়ি ছেড়ে দিতে বলুন। তাড়াতাড়ি ফেল তাড়াতাড়ি ফেল মানে কিছু মাছকে ইয়ে ভুল চিট হয়ে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। কম আসেনি ভালো মাছ যথেষ্ট মাছ থেকে এর আগে বাটা চিট হয়ে যাবে। ঝাপঝাপ ফেলে দে ঝাপঝাপ ফেলে দে জামাই বাস্তবে না আগে মাছটাকে ছেড়ে দাও ওই দিক করে একটু দুটো মাছ ছেড়ে দে মাছ ছেড়ে দে মাছ ছেড়ে দে মাছটা পুরো ছেড়ে দে মাছটা ছাড় তলায় পড়বে এই দেখুন ওপরে হ্যাঁ উল্টে চিটিয়ে গেছে বলছি তো মাছ চিটিয়ে গেছে। হ্যাঁ খালি হ্যাঁ দরকার নেই। যদি হাতের সামনে পড়ে তুলে দেবেন নাহলে কিছু সামনে করে পড়লে তুলে দিবি
জল খেলে আবার সোজা হয়ে যাবে। ওই বড়টা তোলে, বড়টা তোলে। বড় ব্ল্যাক কাপটা এই যে হাতে গায়ে হাতের সময় বড় একটা দেখ ব্ল্যাক কালার। হ্যাঁ শোন, হ্যাঁ ওই বড়, হ্যাঁ প্রথম ঠিক ছিল তো। ওখান থেকে মনে হচ্ছে ওই একটা কাতলা। তাই না? আমটা হাওড়া। এই কাতলা হ্যালো। বেড়েছে না? হ্যাঁ ভালো কাতলা বেড়েছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। 700-800 ছিল, এগুলো প্রায় 1200 হবে। এক কিলো প্লাস এক কিলো। বৃহস্পতিবার। মাছ আর ঠিক আছে, কোথাও একটা মাছ আর ঠিক আছে। ওখানে একটা মোরলা মাছ। ওই ওখানে একটা ওই ডুবে যাচ্ছে, ওই একটা ওখানে ভাসছে, ওই পলিথিনে ঢুকে ভাসছে মাছ দেখুন, ওখানে পলিথিনে ওই ঢুকে যে মাছ তোর ভাসছে। সামনে, তোর সামনে, তোর সামনে। এই যে, হ্যাঁ, এই যে। আপনি সন্ধ্যের দিকে নক করুন না, খুব ভালো হয়। না বাজবে সেটা তুলে না হারিতে। এখন রেকর্ড করছি একটা। ওই একটা একটা ভাসছে। ভাসছে, ওইটা ঢুকেছিল প্যাকেটে।